যাতে একটি সিটি কর্পোরেশন একটি নার্সারি গড়ে তুলতে পারে, যে আমরা অন্য কোনো জায়গায় যাওয়া দরকার নাই, আমরা নিজেরা একটা নার্সারি করব, সেখান থেকে যখন যেখানে গাছ লাগানো দরকার আমরা সেই গাছটা লাগাবো। অলরেডি সেটার উপরে ওসমানী উদ্যানে আমরা সিটি কর্পোরেশনের একটি নার্সারি অলরেডি আমরা করেছি। কিছুদিনের মধ্যেই সেই নার্সারি থেকে আমরা গাছ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা বলবো ঢাকা মহানগরীতে আগে যেমনি বই আমরা উপহার দিতাম, আসেন আমরা একটা করে গাছ উপহার দেই মানুষকে। এই গাছ উপহার দেয়, এটাও কিন্তু একটা আন্দোলন হিসাবে বিবেচিত হবে। পাশাপাশি আমি বলতে চাই, ঢাকা মহানগরীর যে সমস্ত সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা লড়াই করছি, এই সমস্যাগুলোর জন্য সমাধানের জন্য। আমরা বারবার বলছি জনগণের সমর্থন দরকার, সহযোগিতা দরকার। এই সাংবাদিক ভাই বোনেরাও আমাদের সাথে এই লড়াইয়ে সামিল আছেন। যদি আমরা এই লড়াইয়ে না জিতি আমরা ডেঙ্গুকে কাবু করতে পারবো না, আমরা শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবো না। আজকে সারা পৃথিবীতে আজকে বায়ুতে যে দূষিত যে ঢাকা শহর, যার নাম্বার 1 থেকে 4 নম্বরে আসে, এই অবস্থা থেকে আমরা কখনোই আমাদের নাম্বার নিচের দিকে আমরা নিয়ে যেতে পারবো না। সেটার জন্য দরকার সবার সহযোগিতা। আমি সবার সহযোগিতা আশা করি। পাশাপাশি আজকে যাওয়ার বেলায় বলে যেতে চাই যে এখানে যাদের ইজারা দিয়েছি, আপনারা ইজারা দেওয়া মানে, যেটা আমি ধানমন্ডিতেও বলেছি, যে কোনোভাবে এটাকে কমার্শিয়াল এরিয়া বানানো যাবে না, কোনোভাবে এটা অ্যালাউ করা হবে না। এই যে এগুলো দেখবেন, এই যে অস্থায়ী যেগুলো আছে এগুলো একটাও থাকবে না। আজকের পরে যাতে না থাকে সেগুলোর ব্যবস্থা নেবেন। কোনো অস্থায়ী কোনো শেড এই বাগানের ভিতরে থাকবে না, এই ব্যাপারে একদম পরিষ্কার। এবং আপনাদের ইজারা দেওয়ার পরে শুধু আজকে এই প্রোগ্রাম করতে যেয়ে এইখান থেকে 32 ট্রাক ময়লা এই 2 দিনে অপসারণ করতে হয়েছে। কেন অপসারণ করতে হলো? তাহলে আপনাদের লিস্ট তো থাকবে না। আপনাদের যে লিস্ট দেওয়া হয়েছে, যে শর্তের উপর দেওয়া হয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আপনাদের ফাইন সহ আপনাদের লিস্ট বাতিল করা পর্যন্ত আজকে হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ভাই, আমি নিজে আমাকে দায়িত্ব দিয়েছেন প্রশাসক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী, আমার দায়িত্বের ব্যাপারে আমি সচেতন। আমি যদি দায়িত্ব পালন করতে না পারি আমি চলে যাব। কাজে এখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সম্পত্তি বিভাগের ইতিমধ্যে ইমিডিয়েটলি আমরা দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।